নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে সকালে 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এখানে জলের একটু খুব সমস্যা হচ্ছে। তো এই কারণে পাশের বাড়ি ঘুম থেকে উঠে দেখলাম সকালবেলায় মোটর চালিয়েছে। তো তারপরে সব জায়গায় জল টল ভরেছি, ভরে ঘরটা লেপলাম যেহেতু আজকে বুধবার। আর অনেক কয়েকদিন বাড়িতে ছিলাম না, আসনটা একদম অগোছালো হয়েছিল, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে ঠাকুর পূজা করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। তো এই যে আমার ঠাকুর পূজা করা কমপ্লিট। স্নান করে ঠাকুর পূজা করে নিয়েছি। আর গতকালকে রাত্রেই আমি ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম। জানি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর লেপতে হবে, যেহেতু জলের অবস্থা খুব খারাপ। তো এই জন্য জল আনবো কোথা থেকে, কী করব, রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম, সেই জল দেওয়া ভাত এখন খাবো। তো চলো দেখি ভাতের কি অবস্থা হয়েছে, খাওয়া যাবে কি যাবে না, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই যে জল দেওয়া ভাতগুলো খুব সুন্দর হয়ে আছে, কারণ আমি ভাত রান্না করে গরম ভাতের ভিতরে জল দিয়ে রেখেছিলাম। সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতগুলো খেয়ে নেবো, একটু জল দিয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, গতকালকে ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করিনি, কারণ কালকে কেন জানি না খাওয়া দাওয়ার পরে আমার ইচ্ছাই করেনি যে আমি ভিডিও করি। তো প্রচুর পরিমাণে গরম দিয়েছিল, লাইন ছিল না, ঘরে শুয়েছিলাম। আর আজকে ঘুম থেকে উঠেই সোনাই চলে এসেছে। সোনাইয়ের আমার সঙ্গে আসার কথা ছিল, তো ওর স্কুল বন্ধ দিয়ে দিয়েছে গরমের। আর আমি হচ্ছে আমার সঙ্গে আনিনি, যে অনেক কয়েকদিন বাড়িতে ছিলাম না, ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো আমার তো এসে একদম খেটে ফেটে একদম লেগে পড়ে কাজবাজ করতে হবে, ওর খেয়াল রাখতে পারবো না। এই কারণে ওকে আমি এনেছিলাম না। আজকে সকালবেলা দাদা ওকে দিয়ে গেছে, তো তখন আর ভিডিও করা হয়নি। আর মেয়েটার শরীরটাও ভালো না, ঠান্ডা জ্বর হয়ে গেছে। তো তারপরেও ফ্যানের নিচে আছে। ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করেছি চলো তোমাদের দেখাচ্ছি। কি রান্না করব আর কি করিনি, বসিয়েছি। এদিকে রান্না করব আমি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বানাবো। দেশি মুরগির ডিম আর আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এদিকে একটু উচ্ছে আর কলা ছিল ঘরে, তো এটা নষ্ট হয়ে যাবে আজকে যদি আমি না রান্না করি, তাই উচ্ছেগুলোকে কেটে নিয়েছি ভাজার জন্য, কলাগুলোকেও কেটে নিয়েছি ভাজার জন্য। আর এখানে একটু পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কুচিয়ে নিয়েছি। এটা আমি এবার শিলনোড়ায় বেটে নেব এই ডিমের ঝোল রান্না করার জন্য। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গ্যাসে, কিন্তু কড়াই আর কি বসিয়েছি, এখনও গ্যাস ধরাইনি। তো চলো রান্নাবান্না স্টার্ট করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল করেছি আর হচ্ছে আলু দিয়ে বললামই তো, এই যে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। সোনাক্ষী সবজিটাকে ধরে নাড়াচ্ছে। আর এই যে কলা উচ্ছে ভাজা, আর এই যে সোনাক্ষীর ভাত আমি মেখে দিচ্ছি। বেচারার জ্বর হয়েছে, দুদিন ধরে কিছুই খায় না। মা আমাকে ফোন করে বললো, ওই জন্য করে তাড়াতাড়ি করে আমি রান্না বান্না করেছি। এবার ওকে ভাত মেখে দিচ্ছি যাতে একটু খায়। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে স্নান সেরে চলে এসেছি। আর সোনাইকেও স্নান করিয়ে দিয়েছি, কিন্তু ও আজকে ঠাকুর পূজাটা আমার করে দিয়েছে, অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। মানে আমি ফুল টুল ছিঁড়ে রেখেছিলাম, ও পূজা দিয়ে দিয়েছে। আর সেই তো ঠাকুরনগর গিয়েছিলাম, জামা কাপড়, তারপরে দাল্লাতে থেকে আসলাম, সব কিছু এবার ব্যাগ থেকে বের করেছি বিছানার উপর। সেই সমস্ত সব কিছু এবার আমি ভাঁজ করব। আর শোকেসটাও কয়েকদিন ধরে আর কি জামা কাপড় সব কিছু দিয়ে অগোছালো হয়ে আছে। সেই সমস্ত জিনিস আমি শোকেস থেকে এখন বের করব, বের করে সব একদম সুন্দর করে আমার চুড়িদারগুলো আলাদা জায়গায়, শাড়িগুলো আলাদা জায়গায়, ব্লাউজগুলো আলাদা জায়গায় সব করব। মানে এইভাবেই আমি করে থাকি আগে পরেও, কিন্তু এই যে কয়েকদিন হলো না, একদম সব কিছু মিশানো হয়ে গেছে। তো ভাবলাম যে শুধু শুধু এখন দুপুরবেলা বসে থাকবো, তো সেই সমস্ত জিনিস বের করে সুন্দর করে পাট করে ভাজিয়ে রাখি, মানে যে জিনিসটা যখন আমার দরকার, তো সেই জিনিসটা তখনই হাতের মাথায় পাবো। তো এই জন্য তো চলো সব জিনিসপত্রগুলো বের করি। কিছু দিয়ে আমি এক জায়গায় করেছি, তো এইগুলো এখন আমি পাট করে সব আলাদা করবো। আপাতত একটা থাক করি আগে, তারপরে আবার আর একটা থাক করবো। আগে চুড়িদারগুলো ঠিকঠাক করে গোছগাছ করে নিই, মানে নিচে ভাজিয়ে টাজিয়ে নিই, তারপরে আবার শোকেছে রেখে তারপরে আবার নিচের কাজ ধরবো।
তো এই দেখো বন্ধুরা, জামা কাপড় একটা খাদের জামা কাপড়ই বের করেছি। তো এই একটা খাদের জামা কাপড়গুলো এবার আমি ভাঁজ করবো। এর ভিতরে আমার চুড়িদার, ব্লাউজ, লেগিংস, শাড়ি সব আমি এক জায়গায় করে রেখেছি। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের প্যান্টও এক জায়গায় করে দিয়েছি। যেহেতু তোমার দাদাভাইয়ের খাতটা আলাদা, তো তারপরে আমি সব এক জায়গায় করে দিয়েছি। এবার সেই সমস্ত জিনিস সব আমি আলাদা করবো। আর শোনাই যে শুয়ে আছে। তো চলো ঝটপট করে এগুলো আমি আগে ভাঁজ করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো শুধু আমার চুড়িদারগুলো গুছিয়েছি এক সাইড, আর এক সাইডে শুধু লেগিংসগুলো একটু গোছানোর চেষ্টা করেছি। তো ঠিকঠাক করে পারছি না। তো আরও বাদ বাকি জিনিস এই দেখো পড়ে আছে, ওইগুলো আবার ভাঁজ করতে হবে। নিচের এটাও ধরবো, এটা ধরেও ভাঁজ করব। তো আপাতত চুড়িদারগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো চলো পুরোপুরি গুছিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার শোকেসটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। পুরোপুরি বলতে কি একটা সাইড আজকে গুছিয়েছি, এখনও লাগাইনি, দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো বের করে ভাঁজ টাজ করে ঠিকঠাক করে রেখে দিলাম। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আগে থেকেই যে জামা কাপড়গুলি সুন্দর করে ভাঁজ করে রাখবো, তো হচ্ছিল না। আজকে ফাইনালি গুছিয়ে ফেলেছি। আর শোকেসের এমনি যে কসমেটিকের জিনিস আমার মানে একটু মানে নিত্যদিনের যে আর কি জিনিস, যেগুলো আর কি যাকে বলে সাজাগোজার জিনিস, তো সেই সমস্ত জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে। ওইগুলো আর কি সব কিছু আমি আজকে আর করবো না, এখন টাইম নেই। আগামী দিন যদি টাইম হয় তাহলে করবো আর কি। আর এখন 4টে বেজে গেছে, এখন উঠোন ঘর ঝাড় দিতে হবে। আজকে এবার হাট আছে এখানে, যেহেতু বৃহস্পতিবার, তো বাজার করতে যেতে হবে। শোনা এসেছে বাজার না করলে আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ কোনো সবজি নেই। তো চলো আমি ঝটপট করে আর একটুখানি কাজ আছে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে একবারে রেডি হয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, সব কাজ বাজ গুছিয়ে নিয়ে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি বাজারে। আর এই যে শোনাই বাড়িতে থাকছে, বলেছিল যে ফার্স্ট টাইমে মা আমি যাব তোমার সঙ্গে। তারপর বললাম না, যেতে হবে না, আমি খাবার নিয়ে আসবো তোমার জন্য। শুধু শুধু আর কী জন্য যাবে? তো এই জন্য আমি একা একা যাচ্ছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। যাও তুমি দাদাদের সঙ্গে খেলা করো, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর কী কী বাজার করে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখানো হলো না। আর কি বাজারে গিয়ে কিছু শেয়ার করা হয়নি আমার। তো তাড়াতাড়ি করে গিয়েছি, বাজার করে চলে এসেছি। আর সোনাক্ষীর যেটা প্রিয় খাবারের ভিতরে সেই খাবারটাই নিয়ে এসেছি, মোমো। তো মোমো আমি ওকে প্লেটে বেড়ে দিয়ে দিলাম। আর ওদিকে আরও কাজবাজ আছে, সেই কাজবাজগুলো করব। তো তার আগে দেখছিলাম যে ও খেয়ে কী বলে। তো বলছিল যে মা স্যুপটা ভালো, মোমোটা কিন্তু আজকের একদম ভালো আসেনি। তারপরে ভাবলাম যে সোনাই বাড়িতে এসেছে, তাহলে আমি একটু চিকেন নিয়ে আসি আর কি। তাই আমি চিকেন নিয়ে এসেছি। আর সেই চিকেনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ওদিকে পেঁয়াজ রসুন আমার ছোলা হয়ে গেছে, কয়েকটা আলুও কেটে নিয়েছি। আর মাংসগুলো এনে তারপরে আমি ভালো করে বাড়িতে এনে আর কি খুঁটে বেছে দেখে নিচ্ছি যে কোনো ময়লা আছে নাকি, কোনো লোমটোম আছে নাকি। যেহেতু আমাদের এখানে স্কিন সিদ্ধ আর কি মাংস কেটে বিক্রি করা হয়, এই কারণে। তো আমি ভালো করে খুঁটে বেছে আর কি এক একটা করে ধরে ধরে দেখছিলাম যে কিছু আছে কি নেই। আর এই জিনিসটা আমি খুব ভালো করেই পরিষ্কার করি সব দিন। তো একটু অগোছালো আছে চারি সাইডে, দেখে বুঝতে পারছো, কারণ ওইদিকে পেঁয়াজ রসুন ছুলে তারপরে আমি মাংসটা হাত দিয়ে দিয়েছি এই সমস্ত জিনিস আর কি পরিষ্কার করার জন্য। বন্ধুরা, সোনাই আজকে আমাকে অনেক কাজ করে দিয়েছে। বাজার করে নিয়ে এসেছি, পুরো বাজার ঘাট আমার সব গুছিয়ে দিয়েছে। আর এখন এই যে পাট শাক কিনে নিয়ে এসেছি, তো পাট শাকগুলো বেছে দিচ্ছে। ওদিকে লঙ্কার বোটা ছাড়িয়ে দিয়েছে। আর কি কি করেছো? পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, অনেক কাজ করে দিয়েছে সোনাই আমাকে আজকে। আর সোনাইয়ের আবদার। আর টমেটো কাটছি, তারপরে সবজি গুছাইছি, পেঁয়াজ রসুন গুছাইছি, লঙ্কা গুছাইছি, আর কি করেছো? রান্না দিয়ে দিয়েছি। অনেক কাজ করে দিয়েছে আমার সোনাইয়ের আবদার হচ্ছে আমাকে চিকেন বেজে দেবে। তো এখানে মশলা বেটে নিয়েছি, শিলনোড়ায় বেটে একদম চিকেনগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে একটু মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে সোনাইয়ের মশলা দিয়ে চিকেন ফ্রাই। তো আমাকে বলেছে মা আমাকে একটু যে আর কি মাংসগুলো হাড় ছাড়া হয় না, বোনলেস চিকেন যেটাকে বলে, তো সেটাকে বলেছে মা আমাকে একটু ভেজে দেবে। তো এই যে ভাবছি সোনাইয়ের জন্য। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শুধু মাংস আর ভাত করেছি, আর কিছু করিনি, তাই রান্নাবান্না করে ভাত বেড়েও নিয়েছি। আর এখানে ছিল স্যালাড, শসা আর লেবু। তো এখন দুজনে খেয়ে নেব, মা মেয়ে মিলে। আর ওদিকে সোনাক্ষী কিন্তু মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে। তো যাই হোক,
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি।